ফুল যায় না, বিভিন্ন কালারের আছে। আর ওটা দুর্গা ফুলের মতো দেখতে, বাট কি ফুল সেটা যায় না। সব থেকে বেস্ট হচ্ছে এইটা। Hey guys, good morning. Welcome to my channel and a new vlog. সকালে উঠেছি, উঠে দেখি ভাই ভুলু পুরো ছাড়া। এই দেখো কি করছে, দেখো আমার প্যান্ট কামড়াচ্ছে, দেখো দেখো। আরে ভুলু লাগবে রে ভাই, কামড়াস নি তুই? কোনো কাজ নেই, ও ঘরে ছাড়া আছে আর কি করেছে দেখবে। ও মার খাবে আজকে, মায়ের হাতে কোনো কথা হবে না, 100 পিটান খাবে। আর আমি সেই সময় বাড়ি থাকবো না। কি করেছে দেখো, এখানে গর্ত খুলেছে আংড়ে আংড়ে। মারও খাবে, প্রচুর লেভেলে খাবে। মা এখন ঘরে নেই। কি করছে দেখো, আমার প্যান্টটায় যা কামড়েছে এখন কিন্তু ছাড়েনি। বলি তো দাঁতে লাগবে, এর কোনো জ্ঞান নেই। দাঁত ভেঙে বসবে না। এই দেখো দেখো, চুপচাপ থাকতে পারে না। ঘরে যখন কেউ থাকে না তখন বেশ চুপচাপ থাকে। আর ভাই কালকে করার মতো আজকেরও সেম কুয়াশা। বলু বাইরে বেরোবি, বলু বলু বাড়ি যাবি, বাড়ি যাবি। দাঁড়াও, একে চেনটা গলায় বাঁধিয়ে দিয়ে কিনে বাইরে যাই। আমি গলায় যা চেনটা পরিয়ে দিয়েছি যেন বিরক্ত হয়ে গেছে। এই দেখো আমাকে বকছে। এই দেখো কী করছে দেখো, যেন মনে চিন্তায় কেটে দেবে। আজকের কুয়াশাটা কালকে থেকে আরও বেশি। আর ভুলও কালকে পড়েছিল সোয়েটার, আজকে কিন্তু কিছু পড়েনি, বেচারা বেরিয়েছে। ওর বা ঠান্ডা লাগেনি। একে নিয়ে না কিছু পারা যায় না। এর মাথায় বুদ্ধি শুদ্ধি একদম নেই, একদম নেই। বুদ্ধি শুদ্ধি ওর মাথায় একদম নেই। কুয়াশাটা শুধু ভাই যেন দার্জিলিংয়ে আছি আমরা। বরফ পড়লে যেমন একটা ফিল হয় না, আমি এবার যাইনি। আমার দিকে ঠান্ডা লেগে গেছে। একে নিয়ে বাইরে ঘুরতে ঘুরতে এ ঘরে থাকতে যেন শুধু কাউয়া কাউয়া করে। যাওয়ার রাস্তা খুঁজে পায়নি, হ্যাঁ যাওয়ার রাস্তা খুঁজে পায়নি। ওর কখন কি মতিগতি হয় তার কোনো ঠিক ঠিকানা নেই। এই দেখো এত সুন্দর ভালো রাস্তা থাকা সত্ত্বেও ধার ধার যাচ্ছে। এতক্ষণ ঘুরছিল পটি করার জন্য, পটি হয়ে গেছে। ওই বেশি দূরে যাবো না, ওই চলায় আর যাবনি। কারণ একে নিয়ে বেশি ঘোরা যাবে না, বেশি ঘুরলে না হয়ে যাবে। আর যদি ভুল করে ছাড়া পেয়ে যায়, ও আর এখানে নেই, সেই পাপুদার দোকানের ওদিক থেকে চলে যাবে সেটেল লাইনের দিকে। এত ঢেমন, ঠিক আছে। মানে আমাকে না শান্তি থাকতে হয় না। আর তুই সোজা আসবি, চারদিক দিয়ে আমাকে শুধু পাক মারে শুধু। সোজা যাবে না, সে আমি ধরে যাচ্ছি, সে আমার চারদিক ঘুরে যাবে। চেনটা আমার চারদিক ঘিরে নিল। আর যদি আরেকটু ধীরে ধীরে যখন বড় হবে, ও টেনে শুনলে ধূপ করে পড়ে যাবো। পাগলা হলো। চলায় অনেক ঘুরাইছি, আসো বাবু ভাই আসো। অনেক ঘুরেছো তুমি, অনেক ঘুরেছো। একে নিয়ে বেশি ঘুরলে না বেলালা হয়ে যাবে একদম। তখন ঘরে থাকা ইচ্ছে থাকবে, শুধু বাইরে বাইরে ঘুরবে। নিচে নিচে ঘরে চলে আসতে। চল আবার সেই ভুল রাখতে যাস। ঘুরে এটা দিয়ে এই বেকা, এই বুদ্ধি শুধু একদম কম। একটু পড়াশোনা শেখাতে হবে। তা আমাদের কচাহুড়ি মাস্টার আছে না, ওর কাছে নিয়ে যাবো পড়াশোনা শেখানোর জন্য। এই ঘরের ভিতরে বেঁধেছি, দেখো বেঁধেছি এই জায়গাটায়, দেখো এইখান থেকে নিয়ে বাইরে বেরিয়েছে, চুপচাপ বসে আছে। বাড়িতে মা নেই, আর কাজ হবে বাড়ির পাশে। তো এখন ফোন এইভাবে বাঁধাই থাকবে, আমি যাবো কাজে। চলে যাচ্ছি, পুরো সাদা হয়ে গেছে, কুয়াশায় সাদা। এইরকম ওয়েদার থাকবে সবসময়, মানে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত। এই দেখো আমাদের কচাহুড়ি, কোথায় যাবি? কচাহুড়ি কোথায় যাচ্ছে? আমার বোন, ওর হচ্ছে নাম হচ্ছে ভালো নাম রোমা ভুইয়া, আর ওর নাম দিয়েছিল কচাহুড়ি। ওটা পুরো ফেমাস নাম। চলে এসছি ভাই বাবুদার দোকান। এই একটা ডগ দেখো, ফুলের মতো গেঞ্জি পরিয়ে দিয়েছে। বাবুদা পাউরুটি আছে? ধীরে ধীরে আমাদের পাপুদার দোকানের লুকটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। ফার্স্টে ওটা কিনেছিল, এবার এটা চলে এসেছে, যাতে ওই ভেতরে না কেউ ঢুকতে পারে। ও বাবুদা তাহলে একটা ঘুনুমুড়ি দাও। কুয়াশা এত উঠছে তাই বাইরে থেকে সব ভিতরে হয়ে যাচ্ছে। এই হোয়াটসঅ্যাপ লাইক। আরে এখন বাজে ভাই 9টা। আজকে ওয়েদারটা দেখো, আমাদের হারাপাটি খেলতে গিয়ে পুরো ফুটডু হয়ে চলে এসছে। আমি বলছিলাম যে তোরা হেরে যাবি, হেরে গেছিস। ইস আচ্ছা একবার তোর সাথে বলছিলাম দেখ রাত্রি হেরে যাবি, এবার চ্যাম্পিয়ন।
তাহলে আমরা হেরে গেলি কেন? আরে আমিও তো ওইভাবে বলছি, অতটা হেরে যাই বলে কি জানে। গরম ঘুগনি মুড়ি আর সঙ্গে আমাদের বাবুদার ডিম ভাজা। ডিম থেকে ধোঁয়া উঠছে, ধোঁয়া এরকম খাওয়ার জন্য আমার প্রতিদিন দেয় না, আমি খেতে রাজি আছি। বাবুদা ঘুগনিটা ভালো হয়েছে। ঘুগনি খাওয়া শেষ, আমাদের চুবাস সামন্ত। বাবুদা একটা চা দাও। ওই চা খাবি বাবু ভাইয়া? চা খাবি? আমার একটা চা দাও। চাটা একদম পারফেক্ট হয়েছে, একদম শান্তশিষ্ট। ভিতরে ওরা সব বক বক করছে। চাটা সুন্দর হয়েছে। পাপুদার দোকানে তো ব্রেকফাস্ট হয়ে গেল। আর ভাই তোমার সঙ্গে একবার দেখা হবে সন্ধ্যেবেলা, মানে ইভিনিংয়ে, কারণ ভাই কাকদ্বীপ যাবো ফুল মেলায়, তো তোমার সঙ্গে একবার দেখাচ্ছে ওখানে। সো গাইস কাজ ছেড়ে চলে এসেছি বাড়ি, আর একদম ফুল রেডি ফুলবেলায় যাওয়ার জন্য বেরিয়েছি সাইকেল নিয়ে। আর ভাই এখন আছি রোডে। আর ভাই সাইকেলটা রাখবো চয়নদার বাড়ি, আর বাড়ি হচ্ছে বাউনো। ভাই চয়নদার বাড়িতে সাইকেল রেখে দিয়েছি। রাস্তায় বর্তমানে অনেক টোটো আছে, যেখানে ওরা টোটো ধরবো আর চলে যাবো ফুলমেলায়। আর মেলা তো গাড়ির চাপটা প্রচুর। ভাই টোটো চলে এসছে, কাকদ্বীপে চলে এসেছি। আর আমাদের পেমেন্ট করছে চয়নদা আর আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি চৌরাস্তার মোড়। আর ফুলবেলাটা চৌরাস্তার মোড় থেকে হাসপাতালের দিকে। অনেকেই মেলা দেখে বাড়ি ফিরছে, আর আমরা যাচ্ছি মেলা দেখতে। এই ভাই লাইটিং গেট শুরু। মেলার সম্মোট দুটো গেট, এটা হচ্ছে বীরেন্দ্র স্কুলের পিছনে, আর আরো একটা আছে যেটা হচ্ছে বীরেন্দ্র স্কুলের সামনে। এইটা হচ্ছে ঢোকার এন্ট্রি, আর এটা হচ্ছে বাইরে বেরিয়ে যাওয়ার। সামনে গোলাপ ফুল দিয়ে শুরু, সেটাও প্লাস্টিকের। আর ভাই লোকের ভিড়টা শুরু দেখো। কোন দিকে যাবে? ওইদিকে চলো। আমরা এখন যাচ্ছি যেদিকে ডিস্কো আর নাগরদোলা আছে ওই দিকটায়। আর এদিকে রয়েছে খাওয়ার দোকান। এইখানে ভাই এবার ওয়েদারটা ঠিক আছে, মানে ঠান্ডা নেই আর গরমও নেই। কেউ যদি ট্যাটু করতে যাও, এখানে ট্যাটু, ওই যে ট্যাটু করছে এক ভাই কিংবা দাদা, বুকের মধ্যে ট্যাটু করছে। এখানে বাচ্চাদের, আর আমাদের জন্য ওই যে নাগরদোলার পাশে রয়েছে ডিস্কো। চলো ওইদিকে চলো। আর এটা হচ্ছে ড্রাগনটা চড়িনি, ডিস্কোটা চড়েছি আর নাগরদোলা চড়েছি। বাট জীবনটা বেরিয়ে যাচ্ছিল তখন। এনজয় তো করছে এই বাচ্চারা, এখানে ওখানটা নেই, এই গাড়িতে সেখানে। মেন যার জন্য আসা সেটা হচ্ছে মেলা, ফুল মেলা। আর ওটা ওই সামনে, লাইটিংটা সেরা। আর এখানে সত্যি বলতে যাবতীয় কেনাকাটা শুধুমাত্র মেয়েদেরই আছে, আর ছেলেদের থাকার মধ্যে শুধু খাওয়া দাওয়া করো আর চলে যাও বাড়ি। এদিকে 15-20 টাকা সেল। আর এই লাইনে শুধু ফুচকা দোকান, আচ্ছা গুনতি করলে অনেকগুলো হবে। আর সঙ্গে রয়েছে পাপড়ি চাটের দোকান। আর রয়েছে সব থেকে বেস্ট তো এই দোকানটা। এখানে ভেজিটেবলসগুলো খতরনাক করে, কারণ আগের বারে এসেছিলাম এই দোকানটা। এই ফুলমেলা এন্ট্রি পথ। ব্যারিকেড করে দিয়েছে। ঢুকে পড়েছি ফুলমেলার মধ্যে। এখানে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এখন দাঁড়িয়ে রয়েছে আমরা পুরো মাঝখানে, আর দেখা হয়ে গেল দেবু আর লালুর সঙ্গে। আর এটা হচ্ছে স্পেশাল অতিথি হাউস। একটু হাই করে দে। খাবি ভাই, দেখ তুই চাকরি করেছিস, চাকরি করতে পারি, কিন্তু আমার আপাতত আরে প্রচুর কোটি টাকার মালিক বলে কি পকেট ভাঙা? এই না আচ্ছা চল চলো ও দুয়াদা চলো।
চলো লালু বলছে খাওয়াতে, চলো কি খায়, কি খাবি? আপনি ভালোবেসে যা খাওয়াবেন। আচ্ছা তুই যেটা খাবি সেটা খাওয়াবো। চলে এসেছি ভেজিটেবল দোকানে। কি খাবি এবার বল, কি খাবি? মোমো খাবি তো? হ্যাঁ মোমো অবশ্যই খাবো। ঠিক আছে, আপনি দেবু, মোমো খাওয়াবেন, দেবু, ভালোবেসে আমি অর্ডারটা মোমো কর, না টাকা খেয়ে দেবো। থাকতে পারি? অর্ডারটা কর, বিল আমি পে করবো। মোমো 4 প্লেট নে না। মেলার মধ্যে সবাই শুধু ঘুরছে, খাবার দোকানে কেউ নেই, খুব একাত্রা লোক। আর ভাই এই যেটা ফুটছে এটা হচ্ছে চিকেন স্যুপ। আমাদের কোরিয়া থেকে এসছে, দেবু কোরিয়া থেকে এসছে। পেছনে লেখা আছে কোরিয়া নাইজেরিয়ান ইউনিভার্সিটি। দাঁড়া আমি আমাদের- উচ্চারণ করি এটা লেখাটা। ঠিক আছে, কোরিয়া কোরিয়া না না যা রে নে ইউনিভার্সিটি। বাস বাস বাস, উচ্চারণ খুব করে খুব ফেলেছি। খুব সুন্দর উচ্চারণটা হলো। আমি কিন্তু অত্যন্ত এক্সাইটেড এই মোমোটা খাওয়ার জন্য। দেখে যাক কেমন করে। এক্সাইটেড এই জন্য নয় যে মোমো খাবো, এক্সাইটেড এই জন্য যে বিনি পয়সায় খাবো, বন্ধু খাচ্ছে। গরম গরম মোমো ভাই, খেতে যা লাগবে এটাই তো ভাই। মোমো চুল। গন্ধ, এই সুগন্ধ এত সুন্দর বেরোচ্ছে, টেস্ট কেমন হবে মুখে না দিলে বোঝা যাবে না। আশা করছি খুব ভালো হবে। আর মেলায় কিন্তু ঘোরার আগে পেট পুজোটা হয়ে যাচ্ছে। এনে একটা খা রিভিউ দে কেমন হয়েছে। আরে বাবা, খাওয়ার আগেই গড়। মেলায় শুধু নামে খাওয়া, টেস্ট কি আদৌ খাবারে আছে? কিন্তু আশা করি চিকেন স্যুপটা ভালো হলে হতে পারে। মোমো খাওয়া শেষ, আর মোমোটা একটু জানি না দোকানদার শুনতে পেয়েছি কিনা। মোমো খেয়ে মন মরেনি, তাই এসছি ভাই ফুচকা খেতে। ওই কোনটা? এটা এখানে খাবি? ওইটা ফাঁকা আছে, আর এখানে এসেছিলাম, এটা প্রচুর ভিড়। আচ্ছা কোথায় ভাই, ফাঁকা কই রে? হ্যাঁ নাও তুই খা না। আপনাকে দিয়ে শুরুয়াত করি। ফুচকাটা খা আর মোমোর 7 টাকা বল, চলে যা ভাই, যখন খা। মোমোটা খেয়ে মানে পুরো মেলার মুডটাই নষ্ট হয়ে গেছে। জঘন্যতম মোমো খেলাম। আর হচ্ছে সেই ফুচকা খেয়ে মুডটা ঠিক করা হচ্ছে। ফুচকা খাওয়া শেষ আর পেমেন্টও হয়ে গেছে। তো দেবু আর লালু চলে যাচ্ছে, কারণ ভাই এসছে অনেক আগে। টাটা দর্শক মন্ডলী, আপনারা এর পরবর্তী যতটুকু অংশ আছে আপনারা এনজয় করুন। আমরা আপাতত বিদায় নিচ্ছি, টাটা। এই এতক্ষণ খাওয়া দাওয়ার পর প্রবেশ করলাম ফুল মেলায়। এটা ডালিয়া ফুল। আচ্ছা আমি যেসব ফুলের নাম জানি সেগুলোই বলবো, বাদ বাকিটা তোমরা সিনেমাটিক শটে দেখে নিও আর বলো কোনটা কি ফুল। এই স্টকে শুরুতেই ডালিয়া ফুল আছে। দেখো ভাই, এটা কি ফুল জানি না, বিভিন্ন কালারের আছে। আর ওটা দুর্গা ফুলের মতো দেখতে, বাট কি ফুল সেটা যায় না। এই নিচে দেওয়া আছে নাম, নিচে শুধু নার্সারির নাম দেওয়া আছে, ফুলের কোনো নাম দেওয়া নেই। যদি ফুলের নাম দেওয়া থাকতো তাহলে তো খুবই ভালো হতো। এই হচ্ছে এখান থেকে তুমি এইগুলো পারচেস করতে পারো। এগুলো মনে হয় ড্রাগন গাছ, ড্রাগন ফলের গাছ এগুলো। কোনটা এটা? হ্যাঁ দেওয়া আছে, 100 টাকা পিস মনে হয়, দামও দেওয়া আছে। 100 টাকা না কত? হ্যাঁ 100 টাকা পিস মনে হয়। পিস দেখতে পাচ্ছ না, ড্রাগন কি 100 দেওয়া আছে। এই জন্য এখানে ভিড়টা। আর ওখানে ওই দেখতে পাচ্ছ বিভিন্ন দাম ফেলা আছে। এখন এসেছি এই দিকটায়, ছিলাম এখন ওদিকে ঘুরে এলাম এদিকটায়। এদিকেও বিভিন্ন ধরনের ফুল গাছ আছে, আর তার সঙ্গে আছে মরুভূমিতে যেসব গাছগুলো হয় আর কি, ক্যাকটাস গাছ বলো, যেমন ওদিকে কয়েকটা গোলাপ ফুলের গাছ আছে, আর এই যে ক্যাকটাস, আর এই বিভিন্ন ধরনের গাছ। এই গাছগুলোর নাম কি জানি না। আর সব থেকে বড় মান গাছ, এই মান গাছ, এই মান গাছের গোড়া। এই বেল গাছে বেল হয়েছে, এই ভাই মান গাছ, আর মান গাছের গোড়াটা দেখো কত বড়।
বিশাল বড়। আর এই দেখো কলা গাছ কোথায় আর মোচা কোথায়, আর কত বড়। এই যে সামনে এই বড়টা হচ্ছে তোমার খামালু, আর সাইডে হচ্ছে যে ওল, কত বড় বড়। ভাই আমরা লাইনে আছি চিত্র প্রদর্শনী দেখার জন্য। লাইনটা দেখো ওই সেই মাথা থেকে এই মাথা পর্যন্ত। এবার আমি যদি সরে যাই আবার লাইন অ্যাড হবে। এই আমি সরে গেছি, লাইন অ্যাড হচ্ছে। চিত্র প্রদর্শনী। এই ভাই চিত্র প্রদর্শনী। বেস্ট হচ্ছে এইটা। এবার আমরা দেখতে পাচ্ছি শাক সবজি ফল মূল যা আছে সবার মাঝখানে। শুরুতেই বড় বড় কয়েকটা গাছ আছে। আচ্ছা এই গাছের নাম আমি জানি না, তোমরা কমেন্ট করে জানিও। আর এই গাছটার নাম ভালোভাবে জানি, সেটা হচ্ছে তেঁতুল গাছ। আর এই সিরিয়াল অনেকগুলো গাছ আছে, মাঝখানে বট গাছ, আর মাঝখানে রয়েছে লেবু গাছ, সেটা অনেক রকম। আর ওই যে সবেদা গাছ। এদিকে রয়েছে ছোট 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 গাছ। প্রথমে বলে দিই আমি কোনো গাছের কোনো নাম জানি না, জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা যদি কোনো গাছের নাম জেনে থাকো তো কমেন্ট করে জানিও। এটা দূর থেকে ভাবছি বেগুন গাছ, কিন্তু না, এটা হচ্ছে টমেটো গাছ। টমেটোর কালারটা দেখো, কালো, লাল টমেটো, কালো টমেটো। ভাই গাছে লঙ্কার সাইজ দেখো, বেগুন, আর এর লঙ্কা দেখো কত বড়। গাছে এত বেগুন কোনোদিন দেখেছো? এটা হচ্ছে কালো বেগুন, এই দেখো সাদা বেগুন। আর এই বেগুন দেখো আর কি বড় বড়, কিন্তু সাপের মতো বাঁক দিয়েছে। কলা হচ্ছে সাইজ দেখো। লাউটা যেমন হয় তেমনই। ক্যাপসিকাম, ছোটো মতো ক্যাপসিকাম গাছে কত ক্যাপসিকাম লঙ্কা। লাউ গাছে লাউয়ের সাইজ দেখো। আর ওখানে কত বড় ফুলকপি, বাতাবি লেবু। এটা নাকি শশা, এত বড় শশা। আর এই যে লাউ দেখো কত বড়। চিচিঙ্গা গাছ লাগিয়ে চিচিঙ্গা হয় না। আর এখানে একটা ছোট্ট মতো চিচিঙ্গা গাছে মানে কি বলবো বহু চিচিঙ্গা হয়ে আছে। আর এটা কি লাউ, কত বড়। আর একদম এই শেষ প্রান্তে আছে কয়েকটা কাগজ ফুলের গাছ। এই কাগজ ফুলটা ভালো লাগছে। চলো আমাদের মেলা ঘোরা শেষ। মেলা ঘোরা শেষ, চলে যাচ্ছে আমার বাড়ি। যদি ভালো লাগে লাইক করে শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করে ভাই পাশে থাকো।